গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনার সবশেষ খবর জানাতে জয়দেবপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। যাচ্ছি তার কাছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সবশেষ তথ্য অনুযায়ী 7 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং একটু জানিয়ে রাখতে চাই রাতভর কিন্তু যৌথ বাহিনীর অভিযান চলেছে এবং সেই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করেছে। বিশেষ করে একটু জানিয়ে রাখতে চাই পুলিশের পক্ষ থেকে, অর্থাৎ পুলিশ কিন্তু আনুষ্ঠানিকভাবে গতকালকে আমাদের ব্রিফিংয়ে যে তথ্য জানিয়েছিলেন 4 জনের কথা এবং তারপর পরে আমরা জানতে পেরেছি আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং আজ সকালে অর্থাৎ আরও 2 জনের তথ্য দেওয়া হয়েছে। তাদের 2 জনের মধ্যে একজনকে আসলে র্যাব এবং একজনকে ডিবি পুলিশ কিন্তু গ্রেফতার করেছে। সুতরাং এই ঘটনায় মোট 7 জনকে গ্রেফতার করা হলেও রাতভর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে রাতে আমাদেরকে সুনির্দিষ্ট করে এই হত্যাকাণ্ডের যেই পেছনের কারণ এবং কেন আসলে তাদেরকে হত্যা করা হয়েছে, তাকে বিশেষ করে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো যায়নি। তবে যে ধারণা পাওয়া যাচ্ছে তাতে স্পষ্টভাবে আসলে যে বিষয়টি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে কিন্তু এই ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করছিলেন তুহিন এবং সেই ঘটনাগুলো আসলে মূলত যেই সিসিটিভি ফুটেজ যেগুলো রয়েছে সেই সিসিটিভি ফুটেজে কিন্তু বিশ্লেষণ করে এই তথ্য আসলে আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছেন। এর বাইরে একটু জানিয়ে রাখতে চাই এই বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে এবং বিশেষ করে এলাকায় যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু কিছুটা এখন স্বস্তিতে, কেননা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকলকেই গ্রেফতারের তথ্য, অর্থাৎ এই ঘটনায় জড়িত যারা রয়েছেন, সরাসরি যারা জড়িত রয়েছেন, যারা আর কি রামদা চাপাতি দিয়ে তাকে হত্যা করেছেন এবং তাকে কুপিয়েছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আসলে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে, কোনো পূর্ব শত্রুতা রয়েছে কিনা সেই বিষয়টি জানার জন্য আনুষ্ঠানিকভাবে আজকে কিন্তু র্যাব এবং বিশেষ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার পক্ষ থেকে দুপুরে একটি ব্রিফিং রাখা হয়েছে। সেই ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে সব তথ্য আমাদেরকে জানানো হবে। তো এই ছিল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে।